আব্দুল কাদের আব্দুল কাদের তালাটা খুলে দাও, প্রেমের তালা দেখতে বালারায় যতনে, প্রেমের তালা দেখতে বালারায় যতনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে, আরে রেজবি বিনে প্রেমের তালা খুলবি কেমনে, প্রেমের তালা দেখতে বালারায় যতনে। সে তালাটা খুলবি লাদি খুলিলে খুবে ডাকাতি, কত কোন ঘাড়েলো কোলবতী সন্ধান না জানে, কত কোন ঘাড়েলো কোলবতী সন্ধান না জানে, প্রেমের তালা দেখতে বালা রায় যতনে। মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবে মারা, আরে কেমনে খুলিব তালা সাবি বিহনে, প্রেমের তালা দেখতে বালা রায় যতনে। আই লা আই লা আই লা আই আমার রেজবে দয়াময় তোমার দেখিব আর মনে নয়, আমার সদরুল দয়াময় তোমারে দেখিব আর মনে নয়। আই জোর করে তোমারে না দেখলে আমার, তোমার দেখলে আমার জীবন কেমনে রই রেজবি ও আই লা আই লা আমার রেজবে দয়াময় তোমারে দেখিব আর মনে নয়। আই লা আই লা আই লা তামাম ডালে বৈশাগর রেজবে বাঙ্গু ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া, শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা রেজবি ও আই আই জবান হলে আমার রেজবে দয়াময় তোমারে দেখিব আর মনে নয়, তামাম ডাল বৈশাগর রেজবে বাজাও রঙ্গের বাসি সুরে সুখ দিয়ে আমরা মন হইল ও দাসী রেজবি ও আই 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 আমার রেজবে দয়াময় তোমারে দেখিব আর মনে নয়। বেবে পাগল রহমান বলে মনে এতে বাবিয়া নিবাসিল মনের রাগুন, নিবাসিল মনের রাগুন কেদি রোজা লাইয়া রেজবি ও আই আই জোর করে আই 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 রেজবি রে কই পাপ সকি গো আই সকি আমার
রে বলো না আমার রিজবিক বিন পাগল মনে বোঝা আইলে বোঝেনা আমার সদরুল বিন পাগল মনে বোঝা আইলে বোঝেনা शाद शाद ते किसी बात को शोकी दिया सुनो आना আমার রিজবিক বিন পাগল মনে বোঝা আইলে বোঝেনা আল্লাহ কে আগুন জ্বালাইছে রিজবিক গো আগুন নিবা আইলে নিবে না কেয়া গন জ্বালাইছে সদরুল গো আগুন নিবা আইলে নিবে না আমার রিজবিক বিন সদরুল বিন পাগল মনে বোঝা আইলে বোঝেনা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শুলো আনা আমি সব দিয়া বন্ধের মনে পাইলাম না আর কি আসে জানা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজবি বিনে কে হবে তোর ওই না নের কান্ডারি রে সারা রিজবি নামের তোড়ির সারা রিজবি না ওই তোড়িতে দিব আমরা সাগর পারি রে সারা রিজবি নামের তোড়ির সারা রিজবি না ওই তোড়িতে যাব আমরা নবীর বাড়ি যেতে চাই কি চাই না বাহাদুর রহমান চাই কি চাই কষ্ট হচ্ছে পৃথিবীর কেউ যদি যেতে চায় তোর লোকে বাইরে বাইরে পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীর বাড়ি পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীর বাড়ি যাইতে হবে বাবা রেজবির বাড়ি আর বাড়ি আর কথা কই না মুর্শিদ বিনে খুদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা মিলে না মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো একতা মাসুদ নবীর না তোমরা জানো না আজকে ডাক্তার গোলাম মুস্তফা রেজবি বাবা রেজবির খেদমতে রেজবির স্মরণে এই আয়োজন
আজকের মাহফিলে যারা এসেছেন যদি ছিলেন গুনাহগার হয়ে গেছেন বেগুনাহ। আজকের মাহফিলে যারা এসেছেন যদি ছিলেন জাহান্নামী হয়ে গেছেন জান্নাতি। মিশকাত শরীফের 203 পৃষ্ঠার মধ্যে তার আলোচনা আছে। এদিকে গেলে রাত্র অনেক হয়ে যাবে, দীর্ঘ সময় নিয়ে কথা বলার সুযোগ নাই। প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম। যেটা বলতেছিলাম, যেখানে নবুয়াত সেখানে বেলায়াত। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। যারা বেলায়েত মানে না তারা মুসলমান না, যারা ওলি আল্লাহ মানে না তারা মুসলমান না। কারণ হিন্দুরারে মুসলমান বানাইছে আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? ওলি আছে যেখানে আমরা আছি। ওলিদের কাছে যাইতে আল্লাহ নিজে কো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। জোরে কোন সুবহানাল্লাহ। মোল্লা কো বেদাত, মোল্লা কই কি বেদাত। খুব মনোযোগ। জিবরাইল তালাটা খুলে দাও। গাউসে পাককে বললেন তালাটা খুলে দেন। যেই বাগানে নবীজি ফুল আকারে আছে, যেই বালাখানার ভিতরে পাঞ্জাতনের মহলে নবীজি ফুল আকারে আছে, ওই বাগানের দারোয়ান বরফির আব্দুল কাদের জিলানী। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল। বলেন বলেন, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল। সেই বাজারের মালিক আল্লাহ, আমার নবীর খাতে দাঁড়ে পাল্লা। আরে কত পীর পয়গাম্বর ওলি আবদাল তাহার প্রেমে বেখারার। আল্লাহর বাজারে রাসূল দোকান, সেই বাজারের দোকান গড়ে আমার গাউসে পাকে চাকরি করে। সেই বাজারের দোকান গড়ে বাবা রেজবি শাহ চাকরি করে। সেটাই সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার। সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল যাবেন, সেই বাজারের বেচা কিনা রোহানিতে লেনা দেনা। নূর নবীজির প্রেমিক বিনে, গাউসে পাকের পাগল বিনে, বাবা রেজবির পাগল বিনে সাধ্য আছে বোঝার কার, বোঝার কার। গাউস আল্লাহর বাজারে রাসূল দোকানদার। সে যে নিজে মালিক নিজে বেচে গো, খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম রেজবির ছবি গো। জি জি, কার ছবি? হাসরের মাঠে আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবী বলবে, আমার উম্মত বেহেশতে যাবে না, আমার উম্মত বেহেশত চাই না। আল্লাহ আপনার উম্মতের জন্য বেহেশত বানাইছি, তো বেহেশত চাই না তো চাই কি? কো সাবআ সামাওয়াতি ওয়াল আরদি। তুমি কেমন কারিগর, রড সারা, সিমেন্ট সারা, বালু সারা, আরসিসি পিলার, বিম সারা, 7টা আসমান 7টা জমিন তুমি সাজাইছো, কেউ তোমারে দেখে নাই, আমি তোমারে দেখছি। তুমি কেমন কারিগর, আমার উম্মতে দেখতে চাই তোমারে। দেখা দাও ময়দানে মহাশরে। আল্লাহ সমস্ত পর্দা উঠাইয়া নিবে, এক নজর দেখা দিবে। উম্মতে মুহাম্মদী এক নজর ছায়া চাইবে। এই সাওয়াতে লাখো লাখো বছর কেটে যাবে। কিসের বেহেশ কিসের দুজক খবর থাকবে না। খুব মনোযোগ। এইবার গাউসে পাকে তালা খুললেন, জিব্রাইল ভিতরে ঢুকলেন। জিব্রাইল চিনে না রে মুর্শিদে চিনে, বাবা রেজবি বিনে খোদা চিনবে না কিয়ামতের পরে। আগে দূরের কথা পরেও চিনবে না, রেজবি চিনাইলে সেকেন্ডে চিনা যাবে। মুর্শিদ রূপে ডোবেলে, রেজবির রূপে ডোবেলে পাবি তারে আপন ঘরে। রেজবির রূপে ডুবলে পাবি তারে। যেদিকে ঘুরায় কি যেদিকে ঘুরাইয়া কি
শুধু আমি তোমার দেখি, আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন ঘরে, রেজবির রূপে ডুবলে পাবি তারে। তোমার এই বাঙ্গা বেড়া রিকো রিপু একই রাসে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে। বন্ধুরে জিব্রাইল ডাক না আব্দুল কাদির, এত সুন্দর ফুল খোদা কি দিয়া বানাইছে। এই ফুলের চতুর্দিকে 4টা পাতা দেখা যাইতেছে, এত সুন্দর পাতা কোনোদিন দেখি নাই। পাতাগুলি খোদা কি দিয়া বানাইছে। গাউসে পাকে গো তুমি চিনো না বলে না, এই বিরঙ্গে নমুনা পাতা হাকিকতে পাঞ্জাতনের 4 জন। 1 নম্বর পাতাটা মৌলা আলী, 2 নম্বর পাতাটা মা ফাতেমা, 3 নম্বর পাতাটা ইমাম হাসাইন, 4 নম্বর পাতাটা ইমাম হুসাইন। মধ্যের ফুলটা হচ্ছে মূল মহাজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার জিব্রাইল হাত বাড়াইছে, ফুলটা জিব্রাইলের হাতে চলে আসছে। ফুল নিয়ে যাওয়ার কথা কই, জোরে কোন? আরশ আজিমটা কোন দেশ রে বাবা? আরশ আজিমটা কই? হোক মনোযোগ। লামুকামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজেলা। সোনার মানুষ সদাই জলক মারে আপন ঘরে, রেজবির রূপে ডুবলে পাবি তারে। রেজবির রূপে না ডুবলে পাইবি না হুদারে। খুব মনোযোগ। এইবার পাঞ্জাতনের 4 জন, মধ্যের ফুলটা মূল মহাজন। এইবার ডাইন কাতরা বাড়াইছে, ফুলটা জিব্রাইলের হাতে আইছে। জিব্রাইল রাত্র গভীরে মদিনাতুল মুনাব্বারার উপর দিয়া, খুব মনোযোগ রে বন্ধু, নবী আগমন করলো জাহেরে মক্কাতে, শৈল কেন মদিনাতে? খুব মনোযোগ। নবীজির আগমনটা আগে হয়েছিল মদিনায়। তোরকন সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, আগে আগমন হয়েছে মদিনা, জাকেরে হয়েছে, ফুলাকারে হয়েছে মদিনা, বাসারিতে হয়েছে মক্কাতে। খুব মনোযোগ। জিব্রাইল আমিন রওনা হয়ে গেছে আরশ আজিমে ফুল নিয়ে যাইতে। মদিনাতুল মুনাব্বারার জমিনে ফুলটা পড়ে গেছে। হাজা আব্দুল্লাহ সামদেশ থেকে ব্যবসা করে আইতেছে। আয়া দেখে দিনের বেলা সূর্য উদয় হয় আকাশে, আলো ছড়ায় জমিনে। রাতের বেলা সূর্য উদয় হলো জমিনে, আলো ছড়াইলো আসমানে। পৃথিবীটা 3টা সূর্যের নিয়ন্ত্রণে। কয়টা? আপনারা সূর্য দেখেন কয়টা? জোরে কোন? পূর্বাকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্তমিত হয়। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আব্বাল, যিনি হচ্ছে নবী দো জাহান। দ্বিতীয়টা হলো রবিউল সানি, যিনি আব্দুল কাদের জিলানী। তৃতীয় সূর্যটা পূর্বাকাশে উদয় হয় বাবা আদমের দুয়ার বিনিময়ে। জোরে কোন সুবহানাল্লাহ। রাতের বেলা সূর্য উদয় হলো জমিনে, উপরেতে গাছের মূল শিখরে ফইতাছে ফুল। খুব মনোযোগ রে বন্ধু, জমিনে ফুল, জমিনে সূর্য উদয় হলো রাতের বেলা, আলো ছড়াইলো আকাশে। হাজা আব্দুল্লাহ কো বিষয় কি? কিয়ামত কি হয়ে গেছে? পৃথিবী কি তলপুর হয়ে গেছে? আস্তে আস্তে ফুলটার কাছে আইয়া দেখে ফুলের সুবাস আব্দুল্লাহরে পাগল কইরা ফলাইছে। আব্দুল্লাহ ফুলের কাছে যাইয়া ফুলটা শ্বাস টান দিছে, নূরে মুহাম্মদী ফুল আব্দুল্লাহর কপালে ঢুইকা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফুলটা নেওয়ার কথা ছিল কই? আরশে। ফুলটা ঢুকছে কই? আব্দুল্লাহর পেশানিতে। লম্বা চূড়া ঘটনা। আব্দুল্লাহর পেশানি হইতে মা আমেনার সাথে বিয়ে হলো, মা আমেনার মাধ্যমে আইলো। মা আমেনার মাধ্যম থেকে 12 রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম রাসূল আসবে ধরাতে। জায়গাটার নাম বাক্কা। গুলশাবাইয়া মাফসাইব ওয়াজটা মনে আসেনি? খুব মনোযোগ। গুলচাপ কিন্তু ঘুরতেছে, হাবের সাপ গুই লইয়া ঘুরতেছে, 2500 বছর চলে যাইতেছে। খুব মনোযোগ রে বন্ধু। এইবার আল্লাহ কো দোস্ত গো, যাইতে হবে ধরাতে, বাক্কাকে মক্কা বানাতে, এসরাকে মদিনা বানাতে, তাম পৃথিবীটাকে মসজিদ বানাতে। বন্ধু আপনি কি রাইতে যাইবেন না দিনে যাইবেন? রাইতেও চাইতেছে আপনাকে, দিনেও চাইতেছে আপনাকে। আমি রাব্বুল আলামিন, আপনি রাহমাতাল লিল আলামিন। বলুন না ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী কো আমি রাইতেরও নবী, দিনেরও নবী।
হায় খায় যদি কই দিনে যামু তো রাইতের মনে কষ্ট পাইব, যদি কই রাইতে যামু তো দিনের মনে কষ্ট পাইব। তুমি সৃষ্টির স্রষ্টা রাব্বুল আলামিন, তুমি রায় দিয়ে দাও। আল্লাহ কুদ্দুস তো শোনো, রাইতে দিনে মিলাইয়া হলো 24 ঘন্টা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24 করফে 12 ঘন্টা আমার, 12 ঘন্টা আপনার। জোরে কোন সুবহানাল্লাহ। 12 ঘন্টা আমার পক্ষে, 12 ঘন্টা আপনার পক্ষে, অর্ধেক অর্ধেক নিব আমরা মিলিয়া। খুব মনোযোগ করে বন্ধু, এবার আল্লাহ কদস্ত শোনো, রাইতের প্রথম ভাগটা আমি নেব, শেষ ভাগটা আপনাকে দেব। দিনের প্রথম ভাগটা আপনাকে দেব, শেষ ভাগটা আমি নেব। নাও রাইত নাও দিন, দুই ভাগ আমার নবীর পক্ষে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। রাইত খুশি দিন খুশি, রহমতের নবী আসতেছে। নবীজি আমেনার গড়ে, এখানে ওয়াজ বাইরে যাইব, বহু বাইরে যাইব, ওইদিকে যাওয়া যাইতো না। নবীজি এসেছেন, নবীজি এসেছেন মা আমেনার ঘরে। কাবা ঘর সেজদায় পড়েছে আমেনার ঘরের দিকে। কাবার কাবা এসেছে, কাবার কাবা না বাবার বাবা এসেছে, বাবার বাবা না সমস্ত রূহের বাবা। তাফসিরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল কি বুরুজি লেখেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মোবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। নবীজি আবুল আরওয়া, সমস্ত রূহের বাবা। নবীজি সমস্ত রূহের বাবা। এই জায়গাতে বাবা রেজবি হলো রুহানি বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। নাও রাত নাও দিন বাক্কাতে এসেছে। লম্বা সূরা ঘটনা। সোমবার দিন নবী দিনের দাওয়াত দিছে। পুরুষের মধ্যে মাওলা আলী প্রথম মুসলমান, কালমা মঙ্গলবারে পড়েছে। মহিলাদের মধ্যে মা হাদিজাতুল কুবরা পড়েছে। দুইজন মুসলমান আগে, প্রথম মুসলমান আলী, দ্বিতীয় মুসলমান মা হাদিজাতুল কুবরা। বন্ধু লম্বা সূরা ঘটনা। মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাবে। আয়েকায় 1,14,000 সাহাবীর মধ্যে বেলায়েতের জগতে আলী, খেলাফতের জগতে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরকে ডাক, আবু বকর, আমি একদিন মক্কা ছেড়ে মদিনায় যাব, সঙ্গে তোমাকে নিয়ে যাব। কোন দিন যাবে? বৃহস্পতিবার না শুক্রবার, রবিবার না সোমবার, চৈত্র মাস না বৈশাখ মাস, এই কথা বলে নাই। একদিন যাব তোমাকে সঙ্গে নিয়ে। ওই দিন থেকে 6 মাস, মতান্তরে 8 মাস চলে যাইতেছে। সিদ্দিক আকবর একটি রজনীতে চোখে ঘুম দেয় নাই। সুবহানাল্লাহ। ভালোবাসা কারে কয়? কতটুক ভালোবাসলে ইমানদার হয়? খুব মনোযোগ করে বন্ধু, একটা ইমানদারের দাম মক্কার কাবার চেয়ে বেশি, আরশে আজিমের চেয়ে বেশি, জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি। একটা ইমানদারের দাম, বাবা রেজবির জীবনে বেশিরভাগ ইমানের উপরে কথা বলেছে। ইমানদারের দাম কত যে মহান। খুব মনোযোগ করে বন্ধু, সিদ্দিক আকবরকে বলেছে একদিন মক্কা ছেড়ে হিজরত করে মদিনা যাব, যাইতে তোমার সঙ্গে নিব। দিন তারিখটা নির্ধারিত কইলে সিদ্দিক আকবর ঘুমাইতো, ওই দিন সজাগ থাকতো। ওই দিন থেকে 6 মাস, মতান্তরে 8 মাস, একটি রজনীতে আবু বকরের চোখে ঘুম দেয় নাই। 6 মাস মতান্তরে 8 মাস পরে রাত্র গভীরে নবীজি যাইয়া দরজাটার মধ্যে একটা টোকা দিছে। টোকাটা দিতে দেরি হয়, দরজাটা খুলতে দেরি নয়। দরজা খোলার পরে নবীজির চতুর্দিকে লাফালাফি করে সিদ্দিক আকবর। নবীকে আবু বকর, টোকা দিতে দেরি হয়, দরজাটা খুলতে দেরি নয়, তুমি কি ঘুমাও নাই? নবী একদিন বলেছিলেন মক্কা ছেড়ে হিজরত করে মদিনা যাবেন, সঙ্গে আমাকে নিয়ে যাবেন। দিন তারিখটা নির্ধারিত কইরা কইলে আগের দিন দিয়ে ঘুমাইতাম গো নবী। হাই খাই ওই দিন থেকে কোন দিন কোন টাইমে আইসা ডাকটা মারেন। দরজা যদি খুলতে না পারি, চতুর্দিকে কাফেরের ঘর, ওরা আপনাকে আঘাত করবে, কষ্ট দিবে, সিদ্দিক আকবরের জীবন বিফলে যাবে। ওই দিন থেকে 6 মাস, মতান্তরে 8 মাস দরজার সাথে ধাক্কা দিয়ে রাত কাটাইছি।
জোরে কোন সুবহানাল্লাহ। এবার চতুর্দিকে লাফালাফি করতেছে, নবী কেমন করো কিরো, তীর মারলে বিষাক্ত আমার গায়ে লাগবে, জান দিলে আমি দেব, কিন্তু আপনাকে আঘাত পাইতে দিব না। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। আবু বকরকে সঙ্গে লইয়া ওই গুহার মধ্যে চলে গেছে, যে গুহাটার মধ্যে গুইছা ভাইয়া মাপ চাইলে মাপ পাইব। মাপ দেওয়ার মালিককে জোরে কোন আল্লাহ। তখনই মাপ দিবে যখন নবীজির কাছে যাইয়া স্যালেন্ডার করবে, যখন আল্লাহর ওলির কাছে যাইয়া স্যালেন্ডার করবে তখন আল্লাহ মাপ দিবে। এর আগ পর্যন্ত কানলে লাভ হবে না। এইবার গুহার মধ্যে সিদ্দিক আকবরের রানের মধ্যে আমার নবী মাথা মোবারক রেখে আরাম করতেছে, প্রেমের পরীক্ষা দিতেছে। চতুর্দিকের ছিদ্রগুলি বিষাক্ত যন্ত্র বাকির হয়ে নবীজিকে আঘাত করবে। সিদ্দিক আকবরের পাগড়িটা ছিঁড়া প্রত্যেকটা ছিদ্র হাতাইছে, ডিফা দিছে। বড় একটা ছিদ্র আছে, ডিফা দিতে পারে না। একটা রানের উপরে গম পাতাইছে, আরেকটা হাঁটু গর্তটার মধ্যে দিছে। গুইসাবদা গিয়া ডুসা মারতেছে। সিদ্দিক আকবরের ডোসাটা ভিতরে যায়, আবার ডোসা, আবার ভিতরে দে, আবার ডোসা মারে। 2-3 বার দেওয়ার পরে গুইসাব ঢুকতে পারতেছে না। সিদ্দিক আকবরের হাঁটুর মধ্যে আঘাত করেছে, ব্যথা আরম্ভ হয়ে গেছে। চোখের পানি নবীজির নুরানি চেহারা মোবারকের উপর নিক্ষেপ হয়ে গেছে। নবী আবু বকর কান্দু, কিরে কি যেন আমাকে দংশন করেছে। নবীজি থুতু মোবারক দিছে, বিষ দূর হইয়া গেছে। যখন ইয়া রাসূলুল্লাহ, এবার গুলচাপটা কদমে পড়ে, কদম মোবারকে পড়ে, নবী গো, নবী গো, আমি গুলচাপ না গো নবীজি, আমি মুসা নবীর তওরাতের হাফেজ, 70 উটের বোঝাই কিতাবের হাফেজ। আমার নাম আবুল হারেসা। আপনার নামে কলম ধরাতে, বেয়াদবি করাতে আমি গুলচাপ হইয়া গেছি। 2500 বছর পর্যন্ত গুল হইয়া ঘুরতেছি। নবী আপনার আল্লাহর কাছে মাপ চেয়েছে মুসা নবী। আল্লাহ কইছে আল্লাহ মাপ দিতে পারবে না, যার সাথে বেয়াদবি করছি তার কাছে যাইয়া মাপ চাইতে হবে। 2500 বছর পরে আপনার কাছে এসেছি। নবীজি হাত মোবারকটা মাথা হইতে লেজ পর্যন্ত নিচে, আবার 70 ওডের বোঝাই কিতাবের হাফেজ সাহেব হইয়া যেতে হবে। মুসলমান জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, কাবা ঘরের কাজ কমপ্লিট করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এমন একজন নবী, এমন একজন রাসূল, এমন একজন পয়গম্বর এই পৃথিবীতে পাঠাও যার মাধ্যমে কাবা ঘরের পবিত্রতা রক্ষা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাবা ঘরটা কার ঘর? জোরে কোন কার ঘর? রক্ষার মালিককে, হেফাজতের মালিককে। জাতির পিতা দোয়া করে আল্লাহর কাছে এমন একজন রাসূল পাঠাও ধরাতে, তুমি কাবা ঘরের পবিত্রতা রক্ষা পাবে। মুসলমান জাতির পিতার দরখাস্ত আল্লাহ কবুল করলেন। এখন আল্লাহ বন্ধুর সাথে পরামর্শ করেন, দোস্ত গো, আপনি যাইতে হবে পৃথিবীতে, যে জায়গাটা যাইবেন জায়গাটার নাম বাক্কা, আপনি গিয়ে নাম রাখবেন মক্কা। যে জায়গাটা ছেড়ে আরেকটা জায়গা যাবেন ওই জায়গাটার নাম এসরা, আপনি গেলে নাম হবে মদিনা। আয়কায় আপনি বাক্কাতে যাবেন, তামাম পৃথিবীটা আপনার উম্মতের জন্য মসজিদে পরিণত হবে। পরামর্শ কমপ্লিট হয়ে গেল। হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবে এসেছে রাসূল আসবে কোথায় থেকে, কোন দেশ থেকে। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। রাসূল আছে জান্নাতুল ফেরদাউসে, আহমদিয়া বালাখানার ভিতরে, পাঞ্জাতরের মহলে, ফুল আকারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল আমিন শোনো, তুমি জান্নাতুল ফেরদাউসে যাও, যাইয়া দেখো একটা ফুল আছে, ফুলটা গিয়া তুমি আমার আরশে নিয়ে আসো। জিবরাইল আমিন পারমিশন পাইয়া জান্নাতুল ফেরদাউসে ঢুকতে 27টা গেট আছে, 26 নম্বর গেট খোলা, 27 নম্বর গেট ভিতরে তালা, 26 নম্বর গেট খোলা। জিবরাইল চলে গেল, 27 নম্বর গেটে গিয়া দেখে ভিতর দিয়া তালা। দরজার মধ্যে টোকা দিলেন, ভিতর থেকে বলেন আনতা তুমি কে? জিবরাইল কো আনা জিবরাইল। জিবরাইল কো আনতা তুমি
কে? ভিতর থেকে বলেন আনা আব্দুল কাদির। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে নবুয়াত সেখানে বেলায়াত। বন্ধুরে, আমরা মুসলমান হয়েছি বেলায়েতের যুগে, আমরা মুসলমান হয়েছি অলিদের যুগে। বর্তমানে অলিদের উপরে বিরাট তুফান, মাজারের উপরে বিরাট তুফান। অলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে খুব মনোযোগ। মুর্শিদ আছে যেখানে, আল্লাহ আছে সেখানে খুব মনোযোগ। বাবা রেজবি আছে যেখানে, আমার নবী আছে সেখানে খুব মনোযোগ, গভীর মনোযোগ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। এইবার জিবরাইল আমিন বলতেছে, আন্তা তুমি কে? আনা আব্দুল কাদের।